फ्रेंड्स दिनेर प्रथम भिडियोटा करते बसलाम एक 5 मिनिटेर भिडियो करब। এই ভিডিওটা শুরু করব টিনাকে দিয়ে, কিন্তু তারপরে আসছি সীমার কথায় এবং গুপ্তির নোংরামো এবং দোগলামোতে। অ্যাকচুয়ালি গুপ্তির ভিডিওটা দেখলাম, এই যে কালকে তোমাদের বরবেচুনি মাতালিনীর কথা বলেছি, এই মাতালি যেমন সুযোগ বুঝে আগেও খাবো পিছেও খাবো, মানে উল্টে খাবো পাল্টে খাবো, তোকে মোড়তেও খাবো তোকে লেজাতেও খাবো, বুঝতে পারছো? এই করে টিনাকে পজিটিভভাবেও খেয়েছে নেগেটিভভাবেও খেয়েছে। ওইটা ও সীমার ঘাড়ে চাপাতে চাইছে এবং ম্যাডামের দলে ঢুকতে চাইছে বর্তমানে, কারণ ওকে তো কেউ নিল না, কোনো দলই ওকে নিল না। বর্তমানে ঝিম্পার পা চাটছে, ঝিম্পার পা চাটছে মানে কি এদের এটা কায়দা, ঝিম্পাকে ও কন্টেন্ট দিচ্ছে এবং ঝিম্পা ওকে নিয়ে বিজি আছে, বুঝতে পারছো? এইটা এদের কায়দা যে তোকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি, তোকে আমি কন্টেন্ট দিচ্ছি, ঝিম্পার কথাকে অপোজ করছে মানে কি ঝিম্পাকে কন্টেন্ট দিচ্ছে, এগুলো বুঝতে হবে। তো যাই হোক, মাতালি যে অত্যন্ত একটা বাজে মহিলা সেটা তোমরা এখন বুঝতেই পারছো। ও গট আপ সেট আপ গেটিং সেটিং করেই বেঁচে থাকে, ওর গেটিং সেটিং বর্তমানে আর কেউ নিচ্ছে না, কারণ ও কী পরিমাণ দোগলা লোকে বুঝতে পারছে, এরা সবাই এক্সপোজ হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে টিনার স্বামী। টিনা যে ডিভোর্স পাচ্ছে না তার কারণ হচ্ছে ওই লোকটা ওর প্রাইভেটকে কোনো দিনই ইলিগাল করবে না, যার জন্যে টিনাকে ঢাল হিসেবে ইউজ করছে এবং প্রয়োজন হলেই টিনা রিলেটেড কন্ট্রোভার্সি দিয়ে দুটো পয়সা কামাবে। আজকে গুপ্তি নাছাল্লা বলতে আসছে একটা নোংরা চরিত্রের ডোমেস্টিক ড্যাশ বলতে আসছে, ও মানসিক ড্যাশ, কারণ ওর মানে রূপটা এত কদাকার, ওকে দেখতে এত কদাকার যে ওর মনের যে ওই চাহিদাগুলো, যেমন বরবেচুনির মনের চাহিদা, ওই কি বলে ওটাকে, ওই যে বার ডান্সার অমুক তমুক হওয়ার যে চাহিদাগুলো, ওই বিভৎস ড্রেস পরে প্যান্টি দেখিয়ে ভিউয়ার্সের কথা বলে পিরিয়ডসের কথা বলে এগুলো মুখ দিয়ে এক ধরনের আনন্দ আর কি, সে ওরাল কী সব বলে না, এইসব করেও মেটাচ্ছে। কিন্তু গুপ্তির তো সেটার উপায় নেই, যার জন্য গুপ্তি কী করে এইরকম নোংরা কথা বলে রোজগার করে, ওটা তো ভিকিরিপনা একটুখানি দূর হয়, বুঝতে পারছো? গুপ্তির দোগলামো দেখো, গুপ্তি আজকে বাচ্চার বাবাকে বলতে বসেছে, কাল অবধি বলেছে যে বাচ্চার মায়ের কাছে থাকলে বাচ্চাটার কি হতে পারত। টিনা বাচ্চার কাস্টাডি নেয়নি, কিন্তু বাচ্চা দেখবে, কারণ ডিভোর্সের মধ্যে এটা আছে। যারা লেখাপড়া জানে তারা জানে এটা, যারা অশিক্ষিত তারা এসে লিখে যায় আপনি ভুল বলছেন। তো যাই হোক, যারা ফেক আইডি নিয়ে কমেন্ট করে অনেকেই আছে, জানি না কে তারা। তো হ্যাঁ, 2-4টে আইডি আমি ক্র্যাক করিয়েছি। তো এখানে একটা জিনিস বলো, যারা কিন্তু তোমার ডিভোর্সের ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেছে তারা জানে ডিভোর্স কেসের মধ্যে বাচ্চা দেখার প্রহিবিশন আছে। ডিভোর্স কেসটা উঠলে জাজ নিজেই জিজ্ঞেস করে নাকি, তো এরকম নানা রকম ব্যাপার আছে। ওটা তোমরা যদি শুধু ওআইটিতে একটি মেয়েকে খুচরা করতে চাও তাহলে বলতে পারো, না হলে যদি সত্যি জিনিসটা জানতে চাও গুগল সার্চ করো, সেখানেই পাবে, আইন পড়তেও লাগবে না। এই একটা কথা। আচ্ছা, গুপ্তি নছল্লার, গুপ্তি নোংরা, গুপ্তি ডাস্টবিনের এতদিনে চোখ খুলেছে গো। কাল অবধি বলছে যে বাচ্চাটা মায়ের কাছে থাকলে কি হতো, মানে টিনাকে কিভাবে এরা বেঁচে খায়, বুঝতে পারছো? সে কাজটারি ছেড়ে দিয়ে চলে গেছে, এরা মানে কাল্পনিক দুনিয়া বানাচ্ছে যে মায়ের কাছে থাকলে কি হতো। আরে বাচ্চা মায়ের কাছে থাকলে মা অন্যরকমভাবে জীবনটাকে গড়তো, তাই না? একটা বন্ধা মানুষের যে লাইফস্টাইল কিরকম হয়, যে আমার কাউকে দেখার নেই, আমি যা খুশি করব। কিন্তু একটা মা সেই প্রথম এই সন্তানের কথা ভাবে, টিনাও তাই করতো। যাকে এই ভিডিওটা টিনাকে নিয়ে না, বাচ্চার বাবার যে নোংরামো আস্তে আস্তে বেরিয়ে আসছে, কারণ বাচ্চার বাবা খুঁচিয়েছে সীমাকে, সীমার কাছে তথ্য আছে। সীমা 4-5 মাস চুপ করে বসেছিল। সীমা যদি বেইমান হতো তাহলে প্রথম দিনই বলতো। হ্যাঁ, সীমা যেটা করেছে ক্রাউড ফান্ডিং এর সময় চুপ করে থেকেছে। বাচ্চার বাবা ক্রাউড ফান্ডিং করেছে, এটাকে তো আর আগলাতে কেউ পারবে না, কেউ আগলাতে পারবে না, এবং যে আগলাতে আসবে সে নিজে ওই দোষী হবে, সে ক্রাউড ফান্ডিং কে সাপোর্ট করছে, এইটা হয়ে যাবে। এবার একটা জিনিস দেখো, বাচ্চার বাবা সীমাকে হায়ার করে রেখেছিল, ও সীমা নিজের পায়ে কুড়ুলটি মানেনি, চুপ করে থেকেছে। বাচ্চার বাবার গেটের দাম পেয়েছে, বাচ্চার বাবা ওই ঘরগুলো সাজাবার দাম পেয়েছে, এগুলো না বললেও তো জানা যায়। তবু বললে একটা জিনিস ভালো হলো যে এটা প্রমাণ রইল, না বললে বোঝা যায় না। কালকে বাচ্চার বাবা কাঁদুনি গাইতে এসছে অর্থনৈতিক দিক দিয়ে নরম, কারণ এখন হচ্ছে 5,000-6,000 ভিউ নেমে আসছে, বুঝতে পারছো? 6,000 ভিউ নেমে আসছে, সুতরাং ও আবার কিছু একটা কন্ট্রোভার্সি খুঁজবে। দেখো একটা জিনিস, প্রথম দিন থেকে আমি চেঁচিয়ে যাচ্ছি, এই যে বাচ্চাটাকে নিয়ে ওরা দীঘায় গেল, দীঘায় যাবার একটা খরচা নেই, এই যে খরচ, আজকে হলদিয়ায় গেল, তা কালকে আরামবাগে গেল, এই যে আত্মকেন্দ্রিক আত্মসুখী মানুষ, এর যে খরচ, এই খরচেই কিন্তু বাচ্চাটার একটা ভালো স্কুল হয়ে যেত, বাচ্চাটার ভালো খাওয়া দাওয়া হয়ে যেত। আজকে বাচ্চাটার ভালো স্কুল যেটা, সেটা বাচ্চাটাকে তো পুরোভাবে মানে ভালো স্কুলে না দেয়া, যেটা বাচ্চাটাকে পুরোভাবে শেষ করে দিতে, ওটা তো বেসিক নিডের মধ্যে পড়ে। বাচ্চাটার ভালো স্কুল যেটা বেসিক নিডের মধ্যে পড়ে, বাচ্চার বাবার সমর্থক যারা তারা কি বলছে, তারা এখন কেন চুপ করে আছে?
বাচ্চাটার যদি আজকে ভালো স্কুল হতো তাহলে বাচ্চাটার ওই বুকের সর্দিগুলো বসতো না। আগের বারে বুকের সর্দি বসেছে, জলপট্টি দেয়াটা দেখিয়েছে এবং একদিন ভিডিও দেয়নি দর্শকদের মোল্ড করার জন্য, ভিডিওটা তুলে কিন্তু রেখেছে। আমি তোমাদের পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছি, ভিডিওটা তুলে রেখেছে, মানে ও যে একদিন ভিডিও পোস্ট করেনি সেই সময়টা যে বাচ্চার পাশে বসে বাচ্চাকে সময় দিয়েছে তা নয়, ও ভিডিওটা তুলে রেখেছিল। কিন্তু দর্শকদের বলবে যে আমি বাচ্চার জন্য ভিডিও দিইনি, তাহলে ওই ভিডিও লেট কি করে পোস্ট করছে? ভিডিওটা দিনের দিন তোলা ছিল, ঠিক আছে? তো যে ছেলে বাবাকে চোখে হারায়, বাবাকে ছাড়া থাকতে পারে না, সেই ছেলেকে ছেড়ে 3 দিন আরামবাগে ঘুরে এলো। আরামবাগে 3,000-4,000 টাকা করে পার নাইট এইরকম একটা গেস্ট হাউস নিয়ে থেকে এলো। গেট বানাচ্ছে অত টাকা দিয়ে গেট বানাচ্ছে। এর থেকে এই যে 25 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা করে পেয়েছে, এই যে এইভাবে টাকাগুলো পেয়েছে, এর মধ্যে 1 লাখ টাকা যদি বাচ্চার জন্য রাখা হয়, বাচ্চার ভবিষ্যৎ শুধরে যায়। ডিপিএস দেবার দরকার নেই। ওই যে খুলনাতে ও একটা স্কুল দেখিয়েছিল, সরকারি স্কুল, খুলনাতে বিশাল স্কুল, বিশাল মাঠ, ওই স্কুলেও বাচ্চাটাকে দেওয়া যেত। কিন্তু কি এই লোকটা শুধুমাত্র স্বার্থপর, শুধুমাত্র আত্মসুখী, শুধু নিজে খাবে, নিজের ভোগ নিজে ভোগ করবে। বুঝতে পারছো? কারণ কি এই যে ডবল খাট তোমরা দেখেছো, আজকে দীঘার হোটেল রুমে ডবল খাট, একটা সিঙ্গেল খাট, অথচ মানুষ 3.5 জন মানুষের 3টে খাট, 2টো ডবল, একটা সিঙ্গেল, ঠিক আছে? কেন? সঙ্গে কে গেছিল তোমরা কি বুঝতে পারছো না? ও তো ইচ্ছা করে দেখাচ্ছে, কন্ট্রোভার্সি চেয়ে ভিউ কামাবে, কারণ ও জানে ওকে কিছু বললেই কামড়াবার লোক আছে এবং ভয় দেখাবার লোক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, বাচ্চার জন্যে আমরা সবাই আগ্রহী, বাচ্চাটাকে আমরা সবাই ভালোবাসি, তৃষানুকে, সে মা যেই হোক বাপ যেই হোক। ওই বাচ্চাটাকে আজকে দেখিয়ে তোমার ওয়াইটি থেকে ওর বাচ্চার বাপ রোজগার করছে, সুতরাং বাচ্চাটার ভালো মন্দ সম্বন্ধে কথা বলার অধিকার আছে। চাইল্ড অ্যাবিউজের মধ্যে কিন্তু এটা পড়ে না মাননীয়া ম্যাডাম, চাইল্ড অ্যাবিউজের মধ্যে এটা পড়ে না। চাইল্ড অ্যাবিউজ কাকে বলে? চাইল্ডটাকে অ্যাবিউজ করলে, যেটা কিন্তু চাইল্ডটা প্রতারিত হচ্ছে কাদের দ্বারা আপনি নিজেই দেখুন। বাচ্চাটার কেন ভালো স্কুল নেই, বাচ্চাটার ভ্যাকসিনেশন কেন নেই, বাচ্চাটার সেই পরিমাণ খাওয়া দাওয়া কেন নেই, বাড়ির লোকেরা কেন ভাবে না যে বর্ষাকালে সমুদ্রে গেলে বাচ্চার বুকে ঠান্ডা লাগবে, তাই না? তো এত যে টাকা, এই টাকা থেকে 1 লাখ টাকা বাঁচিয়ে যদি রাখতো, আজকে বাচ্চার জন্য, বাচ্চা মানুষ করতে ওর মা পারবে না বলে বাচ্চার বাবা ভিডিও করে কন্ট্রোভার্সি দেয়। বাচ্চার বাবার যে সমর্থক তাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনাদের মনে হয় না একবার বলি যে এই যে 25 লক্ষ টাকা গেটের জন্য, 1 লক্ষ টাকা বাচ্চার জন্য রাখো না, ওর পুরো বছর কেন, ওর 5-6 বছরের ফিস বেরিয়ে যাবে, যেটা টিনা কিন্তু করেছিল। টিনা ডিভোর্সের সময় ওকে ডিভোর্স, ওই আগের বার ও তো 3বার অ্যাটেম্প নিয়েছে এই নিয়ে, টিনা ডিভোর্সের জন্য যখন অ্যাপ্লাই করেছিল 3টে শর্ত ছিল, বাচ্চাকে শর্ত ছাড়া দিয়ে দিতে হবে। কেন? এইরকমভাবে ট্রিট করবে বাচ্চাটাকে, তাই বাচ্চাকে শর্ত ছাড়া দিয়ে দিতে হবে, আর ওই সীমার বিরুদ্ধে কেসগুলো তুলে নিতে হবে। আর একটা কি শর্ত ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেই সময় টিনা যখন রাজি হলো না বাচ্চাকে নিঃশর্তে দিয়ে দিতে হবে বলে, টিনা রাজি হয়নি, কারণ তখন বকের যে ধোঁকাদারিটা টিনা বুঝতে পারেনি। বক আশা তো দিয়েছিল বাচ্চাটা এনে দেবে, ওই আশা দিয়েছিল বলে টিনার আশায় আশান্বিত হলে আমিও আশান্বিত হয়েছিলাম, আমাকে দিয়েই বলিয়েছিল, আমি বলেওছিলাম, কারণ টিনাকে হেল্প করতে গিয়ে বলেছিলাম ডেফিনেটলি। তারপরে বক ধোঁকা দিচ্ছে জেনেও কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বকের থেকে তথ্য নিয়ে ভিডিও করেছে, টিনাকে ধোঁকা তারা দিয়েছে, দর্শকদের ধোঁকা দিয়েছে সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার যারা টিনার হয়ে বক কিচ্ছু করছে না বুঝতে পেরেও বকের থেকে তথ্য নিয়ে দিনের পর দিন দর্শকদের কনভিন্স করার চেষ্টা করেছে যে বাচ্চার বাবা কেস তুলে নিচ্ছে, এই করা উচিত, ওই করা উচিত নয়, বাচ্চাটা ওই বাড়িতেই থাক না, এইরকম করেও কন্টেন্ট করেছে। আর এই গুপ্তির দোগলামও দেখো, গুপ্তি এত দিনে দেখতে পাচ্ছে যে বাচ্চাটাকে একটা ভালো স্কুলে দেওয়া হয়নি। কাল অবধি ও হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে ভিউ কমিয়েছে যে বাচ্চাটা মায়ের কাছে থাকলে কি হতো। কত বড় দোগলা এরা না। আর শু দেখো, শু গট আপ সেট আপ করে, কারণ ওর পেছনেও নিশ্চয়ই গন্ধ আছে, নাহলে শ্বশুরবাড়ি ছেড়ে ফ্ল্যাটে এলো কেন? ওসব টুকটাক ফুকটাক ফালতি কথা। তো বলবো অনেক কথা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। বর্তমানে ম্যাডামকে তো শু ভয় পায়, শু দুজনকে ভয় পায়, এক হচ্ছে ম্যাডাম, এক হচ্ছে জয় ভাই, মানে সঞ্জয় ভাই আর কি। নামটা চেঞ্জ করি এই করে কারণ ওয়াইটিতে একটুখানি চেঞ্জ করে বললেই তো ভালো। তো শু একটু পুরুষ চাটা মানুষ, তো তোমরা বুঝতেই পারছো, যার জন্যই তো ওর বর ওকে ছিনাল বলে। একটা হাজবেন্ড সেই তো তার স্ত্রীকে সব থেকে ভালো চিনতে পারবে। ওর ছিনালি পবিত্রী তোমরা এখানে দেখছো না, পিরিয়ডসের কথা বলে, ভিউয়ার্সের কথা বলে, তাছাড়া কিরম ড্রেস আপ করে নাচে সোশ্যাল মিডিয়ায়। অনেক পরিবার, ওই যে মিসেস বলে একটা গল্প আছে তোমরা দেখো, সেই পরিবারে নাচ তো নৃত্যশিল্পী, কোনো অসভ্যতা নয়, পুরো শাড়ি পরে ভরতনাট্যমের ড্রেস পরে, ওড়িশি ভরতনাট্যম এই সমস্ত কিছু একটা ক্লাসিক্যাল ডান্স করতো, কিন্তু ওদের বাড়ি থেকে অ্যালাউ করেনি বলে ডিভোর্স হয়ে গেল। ওই যে সানিয়া মালহোত্রা বোধহয় ওর নাম, দঙ্গলের যে ছোট মেয়েটির রোল করেছিল, ছোট বোনটার রোল করেছিল, সেই মেয়েটি বয়েস কাট চুল, ওই নাচের জন্য ডিভোর্স হয়ে গেল, বুঝতে পারছো? অথচ ও আজকে চোখে মুখে রং মেখে পুরো একটা মানে ড্যান্সদের মতো, পিদের মতো ড্রেস আপ করে ও অঙ্গভঙ্গি করে ডান্স করে। আজকে ওই একটা ভিডিও মিম হাতের কাছে এলো,
স্ক্রল করতে করতে ওই যে তার পাওগি তার পালো, এটা হচ্ছে তোমার ওই ভাবনা বালসাবারের মা মিসেস খোটে, কি বয়স হয়ে গেছে ভদ্রমহিলার, উনি যখন একদম ইয়াং ওনার গান সবাই মিম করছে। আজকে নাইটি পরে এই শুকনো মহিলায় যে কি নামের মাতালটার, এই মাতালি ওই ভিডিওটা করেছে, কি অসভ্য সেক্সুয়াল অঙ্গভঙ্গি দিয়ে করেছে। তার মানে এদের নেচারটা বুঝতে পারছো। এবং ম্যাডামকে যেহেতু ভয় পায়, কারণ পেছনে গন্ধ আছে, তাই ম্যাডামকে ভয় পায়। সেদিন ম্যাডামের লাইভেও গেছিল, গিয়ে সীমাকে শাস্তি দিন করেছে, বিশেষ তাল করতে পারেনি। ম্যাডামও বলে দিলেন তুমিও তো পাল্টাওনি, এর থেকে বেশি পাল্টালে বলে ইমোজি দিয়ে পালিয়ে এসছে, বেশি কথাও বলেন। কালকেও সীমার এগেনস্টে শাস্তি চাইছে, কারণ ম্যাডামের দলে ঢুকতে চাইছে, বুঝতে পারছো। কারণ ওর রাগটা কি, সঞ্জয় ভাইকে সীমা সঞ্জু বলেছে, এটাই মেন রাগ। ও যখন আজকে মন্দিরার লাইভে যায়, গিয়ে বলে এই মন্দিরা একটু স্যান্ডিকে দেখাতো, বুঝতে পারছো। স্যান্ডি মন্দিরার সঙ্গে কেন সংসারটা করলো, মন্দিরাকে ছেড়ে দিয়ে আজকে মাতালিকে দিয়ে তো কন্টেন্ট করতে পারতো, মাতালির সঙ্গে বেশ কন্ট্যাক্ট করতো, চ্যাট করতো, তাই না? ঠিক যেরকম মাতাল বৌদিবাজ করেছে, ঠিক হুলো একে লাথি মেরেছে, হুলো নেয়নি এর ব্যাপারটা। আজকে সীমার ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো তো, সীমা 4-5 মাস ওয়েট করেছিল। একটা মানুষের দুরকম চরিত্র থাকে, সীমার এই চরিত্রটাই তো মানুষকে অ্যাট্রাক্ট করছে। ও বেঈমান নয়, ও 4-5 মাস ওয়েট করেছিল। অত বড় একটা ক্রিয়েটার, আজকে 63-64 হাজারের ক্রিয়েটার, ভিউ তো কিছু করলে 4-5 হাজার ভিউ তো হতো, ও তো হাত খরচটা উঠে যেত, করেনি, চুপ করেছিল, বলেনি। ওকে খুঁচিয়ে 3টে লাইভ করে ওকে অপমান করছে বারবার। ডায়েরিতে লিখে রেখেছি আমার কে ক্ষতি করেছে, কেন? সীমার দর্শকদের ভাঙার চেষ্টা নাকি? তারপরে ব্যাপারটা হচ্ছে যে এই যে লোকটা লাইভ থেকে কথা, মানে বেচারামের কথা বলছি, ও যে পয়েন্টগুলো পিক করে সেগুলো ইচ্ছে করে ওরই দলের কোনো, মানে ওর সঙ্গে অনেকের কথা হয়, তোমরা সীমার মুখেও শুনেছো, ও নিজেও বলেছে, ইচ্ছে করে ওরই দলে যার সঙ্গে, যেমন ধরো এই মাতালিও যেটা করে, যার সঙ্গে ধরো তোমার মেসেঞ্জারে কথা হলো বা কিছু হলো, সেই মানুষ একটা কমেন্ট লিখবে, ইচ্ছে করে সেই কমেন্টটা পিক করে ভিডিও করবে, মানে লাইভে কথা বলবে। ঠিক যেমন ওই একটা কমেন্ট করা হলো যে তোমার কি জামাই ষষ্ঠীর কথা মনে পড়ছে, আমতা করা, ভদ্রভাবে কথা বলতে না পারা, কথা পর্যন্ত বলতে পারে না, কথা বলতে না পারা বেচারাম, নিন্দে করতে পারলে, কন্ট্রোভার্সি দিয়ে, মানে বিশেষ করে টিনার নিন্দে করতে পারলে তখন ওর মুখ দিয়ে তুবড়ি ছোটে, সঙ্গে সঙ্গে গল করে মিথ্যে কথা বলে গেল। এত বড় এরা নছল্লা, এত বড় এরা নির্লজ্জ এবং দ্বিচারিতা করা পাবলিক, মিথ্যুক, পা থেকে মাথা পর্যন্ত মিথ্যে দিয়ে ভরা। এইটুকু এদের সেন্স নেই যে ওই ভিডিওগুলো রোটেট করছে, দেখতে পাচ্ছি আমরা যে টিনার মা গিফট দিচ্ছে, দর্শকেরা বলছে টিনার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারতে, সে শিক্ষা দীক্ষাই নেই। অথচ গুপ্তি এই বাচ্চাটার খাবার কথা, বাচ্চাটাকে পড়াশোনা করার কথা বলতাম বলে এই বুড়ো বুড়ির মাঝখানে আমার মুখটা দিয়ে নোংরামো করতে গেছিল, মানে ওই মানে বুড়োটার সঙ্গে আমাকে জুড়ে দিতে গেছিল। এত বড় অসভ্য, মানে মানসিক বেশ্যা এই গুপ্তিটা, এ মানসিক বেশ্যা, এ ওইগুলো কল্পনা করে, ঠিক যেরকম ভিউয়ার্স বলে এই মাতালি কল্পনা করে, বুঝতে পারছো। ও কল্পনা করছে যে বেশ কিছু লোক বেশ আমার ভিউয়ার্স নিয়ে ভাবছে, ভেবেই ওর আনন্দ। এই জন্যই ও টিনার উপর রাগ, যে এত পুরুষ টিনার দ্বারা অ্যাট্রাক্টেড হয় কি করে, তার জন্য টিনাকে লোকের সঙ্গে জুড়ে দেবে, বুঝতে পারছো। টিনার অর্থনৈতিকভাবে কখন নিজেকে স্বাবলম্বী করা দরকার সেটা ব্লগার বুঝবে, আজকে টিনা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নিজেকে কিভাবে করবে, ও ব্লগ করে পয়সা কামাবে, ব্লগটা ভালো কিভাবে হবে, ভালো ইকুইপমেন্ট থাকলে। অথচ এই বরবেচুনি মাতালি, মানে আত্মসুখী একটা স্বার্থপর মানুষ, ও 2 টাকার দো করিকা ব্লগার, টিনার সামনে ও দো করিকা ব্লগার, ওর ব্লগিং এর জন্য আইফোন কিনলো, বুঝতে পারছো। ওর বরকে নাঙ্গা করে আইফোন কিনলো, ব্লগ চ্যানেলটা তোলার জন্য আমি আইফোন কিনেছি। ওর ব্লগে কি এসে যায়, ব্লগে আছে কি ভাত ঘর দিলাম, বাস হয়ে গেল ওর ব্লগের মেটেরিয়াল। কিন্তু আজকে টিনা তো ফুল ফ্লেজেড একটা ব্লগার, তার একটা ভালো ইকুইপমেন্ট লাগবে না? কই, সে তো গয়না কেনেনি, সে তো কানের দুল কেনেনি, সে তো আংটি কেনেনি, সে প্রথমেই কিনেছে আমার বিজনেসটা খারাপ করবো কি করে, ব্লগটা খারাপ করবো কি করে, একটা ভালো ইকুইপমেন্টস লাগবে, ওই জন্য ওই আইফোনটা কিনেছে। কিন্তু মাতালির হিংসে, প্রচন্ড হিংসে, পুরুষ চাটা পাবলিক তো এরা। ঠিক যেরকম এই মানে গুপ্তি নচ্ছার বুড়িটা কত বড় মিথ্যেবাদী এবং দোগলা বুড়ি, ও এতদিন দেখতে পাচ্ছে না, আমি তো চিৎকার করে যাচ্ছি কতদিন থেকে, এটাকে বাচ্চাকে অ্যাবিউজ করা বলে না তো, বাচ্চাটাকে কোথায় অ্যাবিউজ করছি, বাচ্চাটা অ্যাবিউজড হচ্ছে কিনা সেটা তো দর্শক বুঝবে, কারণ আমি তো বাচ্চাকে খারাপ বলছি না, ও তো দেব শিশু, ও তো মানে আমার সন্তান তুল্য, বুকে করে মানুষ করতাম আমি পেলে, বুঝতে পারছো, এবং ওর মা পেলে। কিন্তু যে মায়ের থেকে কেড়ে সন্তানটা রেখেছে সে প্রপার টেক কেয়ার করছে না, এটা তো ওর বেচারাম বাপকে বলা হচ্ছে। এই বেচারাম বাপ নাকি এখন ফোন করে লোকের সঙ্গে কন্ট্যাক্ট করছে, বাচ্চাটা জন্মদিন আসছে, বুঝতে পারছো। ধর্মের কলটা বাতাসে নড়ছে। এইবার এই ক্রাউড ফান্ডিং করেছে, এর প্রমাণ আসছে, বেচারাম ক্রাউড ফান্ডিং করেছে, ওয়াইটিতে প্রমাণ আসছে, ঠিক আছে। এখানে সীমাকে একটুখানি বলা যায় যে তুমি চুপচাপ দেখেছো কেন। ব্যাপারটা হচ্ছে কিরকম জানো তো, সীমার ক্ষেত্রে এবং টিনার ক্ষেত্রে একই যুক্তি খাটে। বলবো তোমাদের, এই ভিডিওতে বলতে গেলে বড় হয়ে যাবে, সীমারটা বলি, টিনারটা পরে আসছি, পুরো এক্সক্লুসিভলি টিনাকে নিয়ে সেকেন্ড ভিডিওটা করছি, ঠিক আছে।
ব্যাপারটা হচ্ছে যে ধরো বস কোনো অফিসে কাজ করছো, বস কিছু একটা অন্যায় করছে, সেইটি বলতে গেলে চাকরি যাবে। বুঝতে পারছো, অনেকে কিন্তু নিজের পরিবারের স্বার্থে চাকরির স্বার্থে চুপ করে থাকে। সীমার ক্ষেত্রটা তাই হয়েছে, সীমার ক্ষেত্রটা তাই হয়েছে। এবং সীমা চুপ করেই ছিল, বেঈমান নয়। আজকে দেখো হুলকে দেখো, আজকে মাতাল বৌদিবাজকে দেখো, আজকে অন্য যে কোনো পুরুষকে দেখো এই বৌদিবাজ মাতাল মানে বরবেচনি মাতালির সঙ্গে জুড়ে আছে। বৌদিবাজকেও সাপোর্ট করেছে, কিন্তু একটা নির্যাতিতা মেয়েকেও সাপোর্ট করেনি। আজকে ওয়াইটির দাদাভাইয়ের ভিডিও থেকে জানতে পারছি বরবেচুকে এবার বৌবেচুকে এবার ফুল সাপোর্ট। কারণ কি, ও সাঁটগাঁট করে এসছে কারোর সঙ্গে। বুঝতে পারছো? তাহলে এইগুলো যদি তোমার ওয়াইটিতে করে একটা মানুষ প্রতিষ্ঠিত হতে পারে, এইগুলো করে ওয়াইটিতে মাথা উঁচু করে যদি কথা বলতে পারে, আজকে গুপ্তির এতদিন পরে টনক কেন হচ্ছে যে আজকে ওই ঘর সাজাচ্ছে, তারপরে তোমার ফেন্সিং দিচ্ছে, এগুলো গুপ্তির আজকে টনক কেন হচ্ছে? এইগুলো দেখিয়ে দেখিয়ে তো বউ বেচো এতদিন ধরে রোজগার করছে, আজকে টনক কেন নড়ছে? এইরকম মিথ্যাচারিতা, দোগলামো, দ্বিচারিতা করে যদি মানুষ ওয়াইটিতে মাথা উঁচু করে থাকতে পারে, তাহলে টিনা নয় কেন? তাহলে টিনা নয় কেন? টিনা যে অন্যায়টা করেছে, ওই অন্যায় মানে ওই মাতাল বৌদিবাজের বাড়িতে থাকা এবং মাতাল বৌদিবাজের পয়সার লোভ, যেটা টিনাকে দিয়ে করিয়েছে। আর কিছুটা ওর যে লিগাল অ্যাডভাইসার বক, সেটা ওকে দিয়ে করিয়েছে। এবার বকের কথা টিনা হুবহু বলেছে, যেমন আমার সম্বন্ধে একটা কমিউনিটি পোস্ট, সেটা চিপকাতে বলেছে, ও চিপকে দিয়েছে। কিছুটা বকের কথাও শুনেছে, সন্তানের লোভে। সন্তান পাবে না, সব দিক থেকে নিঃস্ব করে দেবে ওকে, ও তো আর হাত গোনেনি। তো যাই হোক, এই যে জিনিসটা আজকে দেখো, আজকে ওই সিক্রেট রুম সাজাচ্ছে কত দাম দিয়ে, আপুদের পয়সায়, সে তো প্রথমেই জানা আছে। ঢ্যাঁড়স বলে দিল যে ওর কাছে প্রচুর পয়সা আছে, কারণ কি ওই ক্রাউড ফান্ডিং এর কথাটা ওরা সবাই জানতো, তাহলে ঢ্যাঁড়সও জানতো। প্রচুর পয়সা পেয়েছে বাচ্চা দেখিয়ে দেখিয়ে, এবং যাদের থেকে টাকা পেয়েছে তাদের কারোর সঙ্গে বেচারা মেয়ে যোগাযোগ নেই, তারা কেউ ওর পাশে নেই। ঠিক যেমন এই মাতালি ক্রাউড ফান্ডিং করে 5,000 টাকা নাকি নিয়েছিল, এগুলো সব ওয়াইটির তথ্য ভাই, হয়তো। কিন্তু পরন্তু আমি শুধু কালেক্ট করে, সে এডিটাররা যেরকম করে না, মানে কোনো নিউজ পেপারের এডিটার যেরকম করে, বিভিন্ন সংবাদ কালেক্ট করে ছেড়ে দেয় নিউজ পেপারে, আমার কাজ হচ্ছে ঠিক তাই। আমি শুধু কালেক্ট করে তোমাদের সামনে পরিবেশন করছি। আজকে তোমরা একটা জিনিস দেখো, এই যে আপুদের থেকে টাকা নিয়েছে, নিয়ে তাদের ব্লক করে দিয়েছে। তারা যখন ওর সঙ্গে কন্ট্যাক্ট করে যে আমরা পাশেই এসছি, ও তাদের আচ্ছা তাহলে রাখছি বলে রেখে দেয়, ও তাদের ইনভাইট করে না। আপুরা কিন্তু মনক্ষুণ্ণ হয় এবং ওর সঙ্গে আর কন্ট্যাক্ট রাখে না, ও কন্ট্যাক্টটা ঠিক করারও চেষ্টা করে না। বুঝতে পারছো? কোনো ভদ্রলোকে, কোনো ভদ্র দর্শক ওর সঙ্গে আর যোগাযোগ রাখে না। সেই যে দর্শকগুলো যারা সীমা থ্রু দিয়ে ওদের বাড়িতে এসেছিল, কোথায় তারা? ওই গুড়ি ছাড়া তো কেউ আসে না, ওই ভাইরাল গুড়ি ছাড়া, তাও এক রাতের জন্য। কারণ জানে ইয়ের মা, বেচারামের মা ওই খুব একটা খাওয়াতে পড়াতে, মানে খাওয়াতে বা আতিথেয়তা করতে খুব একটা আগ্রহী নয়। ওই তো গুড়ি কাকুদের জলখাবারে ডাল ভাত খাইয়েছিল, সুতরাং কোনো দর্শক ওর পাশে নেই। আর এই কবে থেকে আমি চেঁচাচ্ছি, এতদিন পরে গুপ্তি বুড়ি পয়সা কামাতে এসছে, নছল্লাদ মিথ্যাচারিতা করে একটা মিথ্যাবাদী নোংরা চরিত্রের বাজে বুড়ি, সে আজকে বলতে এসছে বেচারামকে। এতদিন শুধু মায়ের কাছে বাচ্চাটা থাকলে তার কি হাল হতো? বুড়ির একবারে পেছন বুক সব ফেটে যাচ্ছে। মায়ের কাছে বাচ্চাটা থাকলে কি হাল হতো? আরে তুই গল্প লিখছিস নাকি? তুই কি হিন্দি সিনেমা বানাবি না বাংলা সিনেমা বানাবি? মায়ের কাছে তো বাচ্চাটা নেই, মায়ের পেছনটা ছাড় না। ক্যাতা বুড়ি যত সব। ছেয়ে আলি বলে একটা নাতনির বয়সী মেয়েকে করে খেয়েছিস, বেঁচে খেয়েছিস, ওই পয়সা ধর্মে সইবে না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মায়ের কাছে তো বাচ্চাটা নেই। আজকে বলছে তোমরা খালি ভাবো মা ছেড়ে দিয়ে বাচ্চাটা চলে গেছে। মা ছেড়ে যায়নি, মা ওই সংসারে ফিরে আসতে চেয়েছিল এবং বাচ্চার জন্য চেষ্টা করেছে। মায়ের কপাল খারাপ, শনির 7.5 চলছে না কি চলছে কে জানে, ওর কপাল খারাপ। বর্তমানে মা ভালো আছে, অনেক কথা আছে, অন্য ভিডিওতে আসছি। এটা এত স্পিড বাড়াতে হবে যার জন্য এই ভিডিওতে বলছে না। তো একটা জিনিস দেখো, বাচ্চার বাবা যে ঘর সাজাচ্ছে, বিভিন্ন জিনিস কিনছে, ভালো ভালো খাচ্ছে, ট্যুরে যাচ্ছে, এর থেকে কটা টাকা বাঁচালে ওই বাচ্চাটার একটা ভালো স্কুল হয়? কেন বাচ্চাটার ভালো স্কুলের পেছনে এত পড়ে আছি আমি? কারণ এটা তো বেসিক। দ্বিতীয় কথা, ওই অ্যাসবেস্টারের ছাতে পড়ছে যেখানে, সেখানে ওর বুকে সর্দি জমছে ঘামে। ম্যাডামই তো বলছিলেন যে কি করা উচিত, তো আপনারা বলুন। তো বলছি ম্যাডাম, আপনার কাছে তো ক্লিপিং পৌঁছে, আপনার তো সময় হয় না ভিডিও দেখার, কিন্তু আমি তো বলছি কি করা উচিত, অনেক দিন থেকেই বলছি। বাচ্চাটাকে ওই জল মেশানো দুধ এরকম বাটি করে চামচ করে ওইভাবে না খাইয়ে ঘন ঘন দুধ, মানে কলকাতায় ছাড়ুন, কলকাতায় তো আমরা পাই না, কিন্তু গ্রামে গঞ্জে টাটকা দুধ পাওয়া যায়, সেই দুধ গাঢ় করে বারবার জাল দিয়ে গাঢ় করে 2টো বিস্কুট দিয়ে দুবেলা দেওয়া যেতে পারে। কিন্তু দুধ বাড়িতে এলে বেচারামের মা জমিয়ে রেসিপি করে এবং বেচারাম কিছু বলবে না, কারণ ওই রেসিপি ভিডিওর কন্টেন্ট ও রোজগার করবে ওইটা দেখিয়ে। বাচ্চাটাকে কি করা উচিত কবে থেকে বলছি, তোরা ইলিশ মাছ খাবি খা, বলছি না বাচ্চার জন্য স্যাক্রিফাইস করা, তুই সে জাতের বাপই নোস, তুই কারোর জন্য স্যাক্রিফাইস করিস না। তুই তোর মাকে ডাক্তার দেখাস ভালো করে, যে মাকে খাটিয়ে মারিস, এগুলো গুপ্তি দেখে কিন্তু চুপ করে থাকে। ও সেই টিনার পেছনে আঙুল দিয়ে বসে আছে নছল্লা বুড়ি। কিন্তু এখন যেহেতু সীমা বলছে ওর এখন দুধ নৌকোয় পা দিয়ে চলতে হবে, বুঝতে পারছো? যদি বাই চান্স দোগলা বলার বেচারা আবার ডেকে নেয়, তুই আজা বুড়ি বুড়ি আয় আয় আয়
আয় আয় আয়, ঠিক যেরকম বুড়োটা ডেকেছিল। বুড়ো বুড়ি কেন বলি, আমার ভাষা নোংরা নয়, কখনো এভাবে বলতে আমি শিখিনি, কিন্তু টিনার ঠাম্মিও বয়স্কা মানুষ, তাকে বুড়ি বুড়ি বলে বেচারাম বলেছিল, তখন এই বুড়ির মুখ এবং পেছন সেলাই করা ছিল। কেউ বলেনি একটা যে টিনার ঠাকুমাকে সম্মান দিয়ে কথা বলো, তোমার দিদি শাশুড়ি হয়। টিনার বাবা মাকে কুকুর অব্দি বলেছে, কুকুরের মতো এসে জিনিসগুলো নিয়ে গেল। কি নিয়ে গেছে? তাদেরই জিনিস, আইন অনুযায়ী নিয়ে গেছে। একটা ছেঁড়া নাইটি অব্দি নিয়ে গেছে, তার নাইটি নিয়ে গেছে। তুই তো কিনে দিস নি রে একটা নাইটি। এই গুপ্তি কিন্তু সবটা জানে, কারণ গুপ্তি টিনার মার সঙ্গে যোগাযোগ করেছিল। টিনার মা ওকে বলেছিল যে ইয়েতে দুর্গাপুজোয় একটা জিনিস দেয়নি, যার জন্য রাগ করে টিনার মা টিনাকে নিয়ে চলে এসেছিল। গুপ্তি সব জানে, জেনে চুপ করে আজকে মিথ্যে কথা বলে এতদিন ভিউ কামিয়েছে। আজকে যেহেতু সীমা বলছে, দুটো কথাও বলতে বাধ্য হচ্ছে, কারণ এরা আগেও খাবে পেছনেও খাবে। বড় করবো না, কারণ ব্যাপারটা হচ্ছে যে বেশি স্পিড বাড়ালে না আমার ভালো লাগে না, আমার কথা বলার ভঙ্গি স্লো। তো যাই হোক, তোমাদের কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং মতামত ডেফিনেটলি দিও। আমি অপেক্ষায় থাকি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।